প্রয়াত অপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবারে ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। শোকস্তব্ধ বিএনপি কার্যালয় হতাশা আর বিষণ্ণতা নিয়েও দলীয় কার্যালয়ে পৌঁছে নেত্রীর প্রয়াণে দলীয় কার্যপন্থা নির্ধারণ করলেন তারেক রহমান। আর নেই পুতুল। সাত সকালে খালেদার প্রয়াণের সংবাদে আকাশ ভার ভারতের জলপাইগুড়ির। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্বামী তথা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই বিএনপি নেত্রীকে সমাহিত করার সিদ্ধান্ত দলের। বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার নামাজের জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে আজ মঙ্গলবার তিনি এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। এছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক এবং কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 90-এর স্বৈরাচারী বিরোধী গণ আন্দোলনের মাধ্যমে আপসহীন নেত্রী হিসাবে খ্যাতি পাওয়া বেগম খালেদা জিয়া দীর্ঘ 41 বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি। তিনি 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং 2 বার বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করেছেন। এদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তথা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটানো শেখ হাসিনা এক শোক বার্তায় জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। অন্যদিকে এলাকার ভূমিকন্যা পুতুল, যিনি অধিক পরিচিত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নামে, তার প্রয়াণের খবর পৌঁছাতেই কুয়াশাচ্ছন্ন সকাল আরও আবছা হয়ে গেল ভারতের কলকাতার জলপাইগুড়ি শহরে। জানা গেছে 1945 সালে এখানেই অর্থাৎ জলপাইগুড়িতেই জন্মেছিলেন পুতুল। বাবার চাকরি, তার পড়াশোনা এখানকারই সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে। পরে 71-এর অশান্ত সময়ে সম্পত্তি বিনিময় করে ওপারে চলে যান খালেদা জিয়ার পরিবারের সদস্যরা। কিন্তু অতীত সূত্র মুছে যায়নি এখনো। আর সেই সূত্রেই খালেদার প্রয়াণে কার্যত শোকস্তব্ধ জলপাইগুড়ি শহরের নয়াবস্তি। স্কুলে তার স্মরণসভার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।